ব্যক্তিত্বরা উপস্থিত আছেন, সম্মানীয় ব্যক্তিত্ব যারা অত্র প্রতিষ্ঠানের হিতাকাঙ্ক্ষী, এবং উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক দায়িত্বশীল ব্যক্তিত্ব। আমি পরিচয় পর্বে যাব না, প্রত্যেককে যে যার অবস্থান থেকে আমি সম্মান জানিয়ে আমি আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যেতে চাই। এখানে যে সমস্ত ব্যক্তিত্বরা এসেছেন, বিভিন্ন ব্যক্তিত্বরা নিজ দায়িত্ব নিয়ে বহু প্রতিষ্ঠানের সাথে জড়িয়ে আছেন। আজকে তানাকে মেহমান হিসাবে এখানে নিয়ে আসা হয়েছে, তানাদেরকে মেহমান হিসাবে এখানে নিয়ে আসা হয়েছে। মুফতি সাহেব হুজুরের আওলাদ আমার খুব কাছের মানুষ, অত্র প্রতিষ্ঠানেও আমার সাথে সম্পর্ক জড়িয়ে আছে, আমার প্রতিষ্ঠানেও তিনি যান। আমি একদম অল্প সময়ের মধ্যে কিছু কথা আপনাদেরকে বলতে চাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন সূরা আরাফের 100 মধ্যে জানিয়ে দেয়, পৃথিবীর মধ্যে একটা দলকে আল্লাহ পাক সৃষ্টি করেছে, যে দলের কাজই হচ্ছে মানুষকে ন্যায়ের রাস্তা দেখানো, হকের রাস্তা দেখানো, ওয়াবিহি ইয়াদিলুন, এবং ইনসাফ ওয়ালা একটা বিচার দেওয়া। একটা দলের কাজ এটা, একটা দলের কর্ম এটা। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, পরিষ্কার করে কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরার 155 নম্বর আয়াত, শুধু 55 নম্বর আয়াত 51 নম্বর সূরা। রাসূল আপনি উপদেশটা দিন, ওয়াযাক্কির আপনি উপদেশ দিন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আর এই উপদেশটাই মুমিনদের জন্য উপকারে আসবে। দীর্ঘ 50 বছর ধরে এ প্রতিষ্ঠান মানুষকে উপদেশ দিয়ে এসেছে, ন্যায়ের পক্ষের উপদেশ দিয়েছে, অন্যায়ের বিপক্ষে উপদেশ দিয়েছে, সঠিক দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জায়েজ নাজায়েজের পার্থক্য করে দিয়েছে, হালাল হারামের বৈচিত্র্য এনে দিয়েছে, নাজায়েজ জায়েজকে সমাজের বুকে এস্টাবলিশ করার জন্য দীর্ঘ 50 বছর ধরে অত্র প্রতিষ্ঠান একটা দল তৈরি করে গেছে, যে দলের মাধ্যমে মানুষ ইনসাফ পাবে, যে ছাত্রর মাধ্যমে মানুষ বিচার পাবে ইনসাফের, যে ছাত্রের মাধ্যমে মানুষকে হকের রাস্তা গাইড করতে পারবে। আজ আপডেটের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুকের যুগে, অত্যাধুনিক প্রযুক্তির যুগে আপনার আমার স্মার্টফোনের মধ্যে একটা গুগল ম্যাপ থাকে। এই গুগল ম্যাপের মাধ্যমে আপনি আমি গন্তব্য স্থলে পৌঁছাতে সহযোগিতা হয়। কারেন্ট লোকেশনের মাধ্যমে, লাইভ লোকেশনের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্য স্থলে মানুষ যেতে সহযোগিতা পায়। মনে রাখবেন, গুগল ম্যাপ তাকে গাইড করে 3 কিলোমিটার যাওয়ার পরে কোন দিকে যেতে হবে, 5 কিলোমিটার যাওয়ার পরে কোন সাইডে যেতে হবে। কোন রং ওয়েতে গেলে তাকে গাইড করে সঠিক রাস্তায় আনার প্রচেষ্টা চালিয়ে যায়। যেমন স্মার্টফোনে, অ্যান্ড্রয়েড সেটে, মাল্টিমিডিয়া মোবাইলে গুগল ম্যাপ তাকে গাইড করে গন্তব্য স্থলে পৌঁছে দেয়। ঠিক ওই রকম এই 50 বছর ধরে এই মাদ্রাসা থেকে, অত্র প্রতিষ্ঠান থেকে, মাদ্রাসা কাসিমুল উলুম থেকে একটা মানুষ পথ চলা শিখেছে। সেই পথ চলার মাধ্যম দিয়ে দ্বীন, ইসলাম, শরিয়ত, কোরআন, রাসূলুল্লাহর আদর্শটাকে বুকের সাথে নিয়ে ইসলামের আইনটাকে ম্যাপ তৈরি করে দিলের মধ্যে তারা রাস্তা দেখিয়েছে। গুগল ম্যাপ গন্তব্য স্থলে যাওয়ার রাস্তা দেখিয়েছে। আর 50 বছর ধরে এই প্রতিষ্ঠান থেকে মানুষকে জান্নাতের রাস্তা দেখানো হয়েছে। তাই কোরআন বলছে তার ভাষার মধ্যে দিয়ে, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। রাসূল উপকার কারা পাবে? আপনার যে খেদমত, আপনি যে মানুষকে বলবেন, আপনি যে ডিক্লেয়ার করবেন, আপনি যে মেসেজ ড্রপ করবেন, আপনি যে এলান করবেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আপনি যে সর্বজনীন ভাবে সকলের মধ্যে নিজের পরিচয়টা ফুটিয়ে তুলবেন, সেলফ ইন্ট্রোডিউসটা করবেন, ইন্নী রাসূলুল্লাহ,
আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর, এইটা যে মানুষের কাছে উপস্থাপন করবেন। অন্য আয়াতের মধ্যে সূরা সাবার মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন। আপনাকে পৃথিবীর জন্য, মানুষের জন্য আপনাকে পাঠানো হয়েছে, মানুষের জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আপনার কাজ কি, কর্ম কি, অ্যাক্টিভিটিস কি, টার্গেট কি, চিন্তা কি, ভাবনা কি? আল্লাহ কোরআন দিয়ে বলছে বাশীরাও ওয়া নাযীরা, আপনি উপদেশ দিবেন, আপনি তাদেরকে দিক নির্দেশনা দিবেন। বাশীরাও ওয়া নাযীরা, আপনি তাদেরকে দিক নির্দেশনা দিবেন, সুসংবাদ দিবেন, সতর্ক করবেন। ওয়ালাকিন্না আকতারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ কিন্তু এটা জানে না। এর দ্বারা স্পষ্ট রাসূলুল্লাহর মক্কি জীবন 13 বছর। এই 13 বছর মক্কি জীবনে হুজুর 400 জন ঈমানের কালমা পড়েছে। এই 13 বছর মক্কি জীবনের পরে হিজরত করে যখন রাসূলুল্লাহ মাদানী জীবনে গেলেন, 25 থেকে 28টা সূরা নাজিল হয়েছে। মক্কি জীবনে 86 থেকে 89টা সূরা নাজিল হয়েছে। 13 বছরের মধ্যে 400 জন ঈমানের কালমা পড়েছে। 3 বছরে ছুপিয়ে ছুপিয়ে 11 জন কালমা পড়েছে। প্রকাশ্য 10 বছরে মক্কি জীবনে 389 জন কালমা পড়েছে। মোট 400 জন মুহাজিরিন সাহাবা হুজুর মক্কি জীবনের পরে মাদানী জীবনে যখন গেলেন, ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, আল্লাহ সাকসেস করলেন। 10 বছরের মাদানী জীবনে 25 থেকে 28টা সূরা নাজিল হয়েছে। এর মধ্যে আমার আল্লাহ এত সাকসেস রাসূলুল্লাহকে করেছে তার উপদেশের মাধ্যমে, তার বার্তার মাধ্যমে, তার মেসেজের মাধ্যমে। সরকারে কায়নাতের, মদিনাত দুলালের, ইমামুল মুরসালিনের, ইমামুল হুদার, ইমামুল কিবলাতাইনের এই উপদেশ বার্তার মাধ্যম দিয়ে এতটাই সাকসেস আল্লাহ করেছিলেন। 1,24,600 জন ঈমানের কালমা পড়ে 10 বছরের মাদানী জীবনে রাসূলুল্লাহর হাতে ঈমানদার হয়েছিলেন। ইতিহাস সাক্ষী দিচ্ছে। নতুন করে বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না। আমার বক্তব্য এই জায়গায়, মাদ্রাসা কাসিমুল উলুম 50 বছরের পথ চলার মধ্যে দিয়ে যেটা মানুষকে প্রেজেন্টেশন করেছে, উপহার দিয়েছে, আমাদের যোগ্য ব্যক্তিত্ব মুফতি সাহেবের অক্লান্ত পরিশ্রম, আপনাদের সহযোগিতা, সেই পরিশ্রমের ফসল কি? আজকে মানুষ রাস্তা দেখতে পাবে এই প্রতিষ্ঠানের ছাত্রদের মাধ্যমে, গাইড করবে তাদেরকে। এই প্রতিষ্ঠানের ছাত্রদের মাধ্যমে পরবর্তী প্রজন্মের মধ্যে সেটা বিস্তার লাভ করবে। এই জন্য আজ আমাদেরকে বুঝে নিতে হবে 50 বছরের বিগত দিনের কর্মকাণ্ডের রেজাল্টটা কি, আগামী প্রজন্মকে আমরা এখান থেকে কি উপহার দিতে পারি। আমার বক্তব্য দীর্ঘায়ু নয়, আমি খুব সীমিত সময়ের মধ্যে এটাই বোঝাতে চেয়েছিলাম। রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে নীতিমালা, দাওয়াতি কার্যক্রম। সেই দাওয়াতি কার্যক্রমের কাজ কিন্তু এখান থেকে, প্রতিষ্ঠান থেকে পরিচালিত হচ্ছে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির থেকে সেরা আবার কে? ওই ব্যক্তির থেকে আলা আবার কে? ওই ব্যক্তির থেকে মর্যাদা সম্পন্ন আবার কে? আল্লাহ নিজে বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকে, ওই ব্যক্তির থেকে সেরা আবার কে? ডাইরেক্ট কোরআন এখানে মুফতি সাহেবকে ইন্ডিকেট করছে। ডাইরেক্ট কোরআন এখানে মুফতি সাহেবের মতন মানুষদেরকে ইন্ডিকেট করছে, যিনি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে বলছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির থেকে সেরা আমার কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকে, রবের রাস্তায় বান্দাকে ডাকে, খোদার দ্বীন ইসলাম শরিয়তকে তাদের ইনস্টল করার জন্য, ডাউনলোড করার জন্য, আপলোড করার জন্য, নতুন নতুন ভার্সনে তাদেরকে উপস্থাপন করার জন্য যারা আল্লাহর পথে বান্দাকে ডাকতে থাকে। আজ এখান থেকে প্রতিজ্ঞা নিতে হবে। বক্তব্য দীর্ঘায়ু নয়, 50 বছরের ইতিহাস জড়িয়ে আছে। 1976 সালের থেকে ইতিহাস 2025 সাল পর্যন্ত, সামনে 26 আসছে। আজ প্রতিজ্ঞা নিতে হবে যে কোরআন বুকে নেওয়ার জন্য বছরকে বছর এখানে বাচ্চা ছেলেগুলো দুলে দুলে কোরআন পড়ে, যে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বছরকে বছর বাচ্চা ছেলেগুলো এই প্রতিষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করে ঘাম ঝরিয়ে দিচ্ছে।
আজকে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব, আজকে কিছু সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিত্ব যারা ভারতবর্ষের সম্প্রীতিকে নষ্ট করার জন্য কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যারা কুরুচিপূর্ণ মন্তব্যের দ্বারায় ইসলামের উপর আঘাত করছে, কোরআনের উপর আঘাত করেছে। বিগত কদিন আগে প্রমাণ করতে চেয়েছে তারা যে কোরআন শরীফ, যে কোরআন এখানে বুকে নেয়, দিলে নেয়, কলিজার মধ্যে নেয়। যখন লন্ডনের বুকে, ইংল্যান্ডের বুকে, অস্ট্রেলিয়ার বুকে, আমেরিকার বুকে কোরআনকে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত চলছিল, আগুনের দ্বারাই পানির তলদেশে ভাসিয়ে দেওয়ার চক্রান্ত চলছিল কোরআন শরীফকে, ঠিক ওই মুহূর্তে যেমন লাখো লাখো আল্লাহর কোরআনের হাফেজরা দাঁড়িয়ে বলেছিল, তোরা কিতাব আকারে কোরআনটাকে পুড়িয়ে দিতে পারিস, তোরা কিতাব আকারে কোরআনটাকে পানির তলদেশে ভাসিয়ে দিতে পারিস, আমাদের সিনার মধ্যে যতদিন কোরআন থাকবে ওই রকম কোরআন রক্ত দিয়ে আবারো হাজারো আমরা লিখে দেব। আজকে যখন অসীম সরকার বলছে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে, আমি কোন চ্যালেঞ্জে যাব না, আমি একটাই কথা বলবো, এই আধুনিক যুগে, এই অত্যাধুনিক প্রযুক্তির যুগে মুজাদ্দেদ জামানের বাড়ির আওলাদ হয়ে সিদ্দিক আকবরের খুনটা শরীরের মধ্যে নিয়ে আমার পূর্বপুরুষের ইতিহাস জড়িয়ে আছে, সেই বাড়ির সন্তান হিসাবে বিলং করতে করতে আমি একটাই কথা বলবো, ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তির জন্য আপনি আপনার মোবাইলটা অ্যান্ড্রয়েড সেটটা খুলে একটু চ্যাট জিপিটিতে যান, আপনি আপনার মোবাইলের অ্যান্ড্রয়েড সেটটা খুলে একটু গুগলে যান, আমার কাছে আসতে হবে না। তুমি যে বলছো 27 জন শয়তান মিলে কোরআন শরীফটাকে লিখেছে, বদরের যুদ্ধে অরিজিনাল কোরআনটা পুড়ে গেছে, আমি চ্যালেঞ্জ করছি, তোর সোশ্যাল মিডিয়াতে যা, তোর গুগলে যা, তোর চ্যাট জিপিটিতে যা, সেখানে গিয়ে আল কোরআন শব্দটা লেখ, তার রাইটার কে লিখছে ওখান থেকে দেখ, তার রাইটার কে লিখছে ওখান থেকে দেখ। তাহলে কেস কর গুগলকে, কেস কর চ্যাট জিপিটিকে, ভুল তথ্য কেন দিচ্ছে? এটা মানব রচিত কোন প্রস্তাব নয়, এটা মানব রচিত কোন গ্রন্থ নয়, এটা আল্লাহর প্রদত্ত, রবের প্রদত্ত, প্রভুর প্রদত্ত, খোদার প্রদত্ত একটা আসমানি ওহী বাণী। কেন লিখছে চ্যাট জিপিটি? স্পষ্ট বক্তব্য দিয়ে গেলাম। আজকে এখান থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, সন্তানগুলোকে তৈরি হতে হবে। 50 বছর বিগত দিন যে কর্ম, সেটা কি হয়েছে? আগামী জীবনটা আমাদের বাচ্চাগুলো কিভাবে তৈরি হবে? যে মুহূর্তে বক্তব্য দিচ্ছি, আজ থেকে 5 দিন আগে ঠিক জাবেদ আক্তার নামক একজন নাস্তিকের বিরুদ্ধে একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালার ইংরেজির কথা শুনে জাবেদ আক্তার বলছে রিপিট করো। আমি বুঝতে পারছি না তুমি কি ভাষা বলছো, ইংরেজি বলছে, ইংরেজি ভাষাও বুঝতে পারছে না। নাস্তিক জাবেদ আক্তারকে একটা টুপিওয়ালা, দাড়িওয়ালা মুফতি সামাইল তাকে ঠান্ডা করে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে আল্লাহ এক, तमाम বিশ্বটা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, প্রমাণ করে দিয়েছে ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ কোরআনে বলেছে ওই একটা মুফতি, ওই নাস্তিক জাবেদ আক্তারকে ওখানে অন্যায় স্বীকার করতে বাধ্য হয়েছে যে আমি ভুল জায়গায় আছি। কে তারা? কারা? এই আমাদের বাচ্চাগুলো, এরাই তৈরি হয়ে ওখানে গিয়েছে। এই প্রতিষ্ঠান সমূহের খেদমতের দ্বারাই পাওয়া গিয়েছে যারা ইসলামকে জিন্দা করতে পেরেছে, শরিয়তকে জিন্দা করতে পেরেছে, ইসলামের আইনকে জিন্দা করতে পেরেছে। এজন্য আমাদের দলবদ্ধতার দরকার, ঐক্যবদ্ধতার দরকার। রাজনৈতিক চক্রান্ত কিন্তু চলছে, স্পষ্ট বক্তব্য দিয়ে গেলাম, রাজনৈতিক চক্রান্ত কিন্তু চলছে, কেউ সামনে দিয়ে মারছে, কেউ পিছন দিক থেকে মারছে। সংখ্যালঘুকে এই জায়গায় দাঁড়িয়ে এমন একটা কণ্ঠ তৈরি করতে হবে যে আপনার কথায় যেন রাজনৈতিক অবস্থান ক্লিয়ার হয়। আপনার বক্তব্য, আপনার মন্তব্য, আপনার ওপিনিয়ন, আপনি যে লেবাসের, যে পোশাকের হন, পীর সাহেব, পীরজাদা, আমির, কোন দলমত আপনার থাকতে পারে, কোন আকাবিরকে আপনি ফলো করতে পারেন, কোন মাসলাক নীতি আদর্শের উপরে আপনার দুর্বলতা থাকতে পারে,
কারোর সাথে আপনার বেশি গ্রহণযোগ্যতা থাকতে পারে, কারোর সাথে আপনার অন্তর্নিহিত সম্পর্ক থাকতে পারে। আলহামদুলিল্লাহ, আপনার অবস্থানকে সম্মান দিয়ে, আপনার তরিকাতকে সম্মান দিয়ে, আপনার মাসলাককে সম্মান দিয়ে, আপনার উলিল আমরকে সম্মান দিয়ে, আপনার নীতি মাসলাক জুজি যেটার উপরে আপনি কায়েল, আপনার সবকটাকে সম্মান দিয়ে আমি বক্তব্য দিচ্ছি। কেউ সামনে দিয়ে মারছে, কেউ পিছন দিয়ে মারছে। সংখ্যালঘুর অবস্থান যদি এক কণ্ঠে এক জায়গায় না হয়, আমরা কোশ্চিন কালে আর বাংলার বুকে, ভারতবর্ষের বুকে দাবি দাবা করে সাকসেস হতে পারবো না। কেন? একটা করে মাথা তুলে নিবে, দিয়ে পুরো লক করে দিবে। কথা কিছু বুঝতে পারছেন? একটা করে মাথা তুলে নিবে, পুরো লক করে দিবে। অর্থের লোভে, সম্পদের লোভে, টাকার লোভে বড় বড় মুফতি, আলেম, মাওলানারা বিক্রি হয়ে বসে থাকবে, দেখবেন। এজন্য আমাদের দায়িত্ব, আমাদের দাবি দাবা আছে, মাসলাক যার যার, ইসলাম সবার। আপনার জায়গায় আপনি মাসলাক রেখে, আমার জায়গায় আমি মাসলাক রেখে, আমার অবস্থান আমার জায়গায় রেখে মৌলিক স্বার্থে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে। আমরা চাটুকারিতাও করব না, আর আমরা কাউকে দালালিও করব, আমরা চাটুকারিতাও করব না, আর আমরা কারোর বিরোধিতাও করব না। আমাদের দাবি আমরা বের করে আনব। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক বললাম না ভুল বললাম? এর জন্য ঐক্যের দরকার। যেখানে হেভি ওয়েট ব্যক্তিত্বদেরকে পাবে, আস্তে করে টোপ দিয়ে তুলে নিবে, ওই জায়গাটাকে হালকা করে দিবে। অনেক দূর দিয়ে অনেক কথা বলছি আমি, অনেক দূর দিয়ে আমি অনেক কথা বলছি। ফুরফুরা শরীফের ইসালে সওয়াব হচ্ছে, বিভিন্ন দলমতের বিভিন্ন রকম মারকাজি আলোচনা হচ্ছে, বিভিন্ন দলমতের বিভিন্ন কর্মকাণ্ড চলছে। এগুলো কিন্তু তাদের সব নজরবন্দি আছে, সব নজরবন্দি আছে। তারা ক্যাপ্টেন চয়েস করছে। আস্তে করে দেখবেন ক্যাপ্টেনকে তুলে নিয়ে মাঝখান থেকে জনগণকে দেখবেন হা হুতাশ করে দিয়েছে। এজন্য আমাদের বক্তব্য, আমাদের মন্তব্য ঐক্যের জায়গায়। আপনি আপনার মাসলাকের জায়গায় অবস্থান, সালুট করি। আমি আমার মাসলাকের জায়গায় আমি অবস্থানে আছি, সালুট করেন আমাকে। মূল নৈতিকতার দায়িত্বে, ইসলামকে বাঁচাবার স্বার্থে, শরীয়তকে বাঁচাবার স্বার্থে, কোরআনকে বাঁচাবার স্বার্থে, শরীয়তের মানচিত্রকে বাঁচাবার স্বার্থে যেমন এই সমস্ত প্রতিষ্ঠানগুলো উঠে এসেছে, তেমন নৈতিক দায়িত্বে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করতে হবে। কথা বোঝাতে পারছি না? বোঝাতে পারেন? এই ওয়াকফ আন্দোলন কত কিছু হলো, হয়নি? কত কিছু আন্দোলন। ঠিক ক্যাপ্টেন বাছাই করে তুলে নিয়ে দুটো চারটে দল করে দিল। আমি তো প্রত্যক্ষ ভাবে তার মধ্যে ছিলাম। ওয়াকফ আন্দোলন কত কিছু, দুটো দল করে, রাতের বেলায় একজন নেতা একরকম ঘোষণা করছে, দিনের বেলায় আর একজন নেতা আর একরকম ঘোষণা করছে। কি আন্দোলন করবে? তো মাথা অন্য জায়গা থেকে মারছে। অবস্থা ঠিক নেই। বড় আলেম হতে পারে, বড় মুফতি হতে পারে, বড় কারি হতে পারে, বড় হাফেজ হতে পারে, ঈমানের জায়গা মজবুত নেই এখনো। দিনের সাথে, ইসলামের সাথে, শরীয়তের সাথে, কওমের সাথে, জাতির সাথে এক জায়গায় আসতে হবে। এই খুলুসিয়াতে এখনো আসতে পারছে না। ইগো কাজ করছে, ইগো কাজ করছে। পরে বুঝতে পারবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। জোরে বলা যাবে আমিন? চিৎকার দিয়ে বলা যাবে আমিন? আমাদের একতার দরকার আছে না নাই? ঐক্যের দরকার আছে না নাই? নেতা চয়েস করতে হবে। ঐক্য করার আগে নেতা চয়েস করতে হবে। যার তার নেতৃত্ব মানলে ওর নেতা বিক্রি হয়ে যাবে। যার তার নেতৃত্ব মানলে ওর নেতা বিক্রি হয়ে যাবে। মুফতি, নাদবি, ফুরফুরাবি ডিগ্রি দেখে নয়, যোগ্য ব্যক্তিত্বকে চয়েস করতে হবে। পীরজাদা, পীর সাহেব, হুজুর, শাইখুল হাদিস দেখে নয়, যোগ্য ব্যক্তিত্ব চয়েস করতে হবে। নাহলে আগামী প্রজন্মের জন্য মাদ্রাসা তো দূরের কথা, কোরআন পড়তে দিবে না। মাদ্রাসা তো দূরের কথা, 50 বছর চালিয়ে এসেছেন, আর 50 বছর কেন, আর 5 দিন চালাতে পারবেন কি সন্দেহ হয়ে যাবে। এত বড় কথা বলে গেলাম, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, কিন্তু বলতে বাধ্য হচ্ছে। জাতির স্বার্থে, কওমের স্বার্থে, মানুষের স্বার্থে আমাদেরকে নেতা চয়েস করতে হবে। দোনো মনো ও আপনার কি বলে ডিগবাজি মার্কার নেতৃত্ব মানলে চলবে না। ডিগবাজি মার্কার নেতৃত্ব মানলে চলবে না।
যোগ্য নেতার পিছনে দাঁড়িয়ে প্রতিবাদের কণ্ঠ তৈরি করে মাসলাক জাজ্জাত ইসলাম সবার এই দাবিতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তবেই এই জাতিকে, এই কওমকে, এই সম্প্রদায়কে রাজ্যের বুকে, দেশের বুকে বাঁচানো সম্ভব হবে আল্লাহ যদি চায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক বললাম না ভুল বললাম? কে কে একমত দুটো হাত তুলে দেখান। কে কে একমত দুটো হাত তুলে দেখান। তাকবীরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। এই মুসলমানের মতো আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাদ্রাসায়ে কাসিমুল উলুম, মাদ্রাসায়ে কাসিমুল উলুম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিদায় নেব। আমার আলোচনা করার ইচ্ছা ছিল না, খুব সীমিত। আমি শুধু সালাম দিয়ে নেমে যাব। ভাই বললেন না হুজুর আপনাকে আধ ঘন্টা বলবো। না না না, আমি যেতে হবে, সেই আমি যাবো সেই হলদিয়া পার করে প্রোগ্রাম। আল্লাহ পাক কবুল করেন। ভাই খুব ভালোবাসেন। দুপুরে পোলের হাট আশা করেছি, কাল রাত্রিরেও সেই সংগ্রামপুর মাঝে দিয়া আপনার কি বলে জামিয়া ফুরকানিয়া, প্রায় বহু প্রতিষ্ঠান, বহু বড় প্রতিষ্ঠান। আল্লাহ শুকর আপনাদের খেদমাতে আল্লাহ নিয়ে এসেছেন। আমি একটা নিয়াতে এসেছিলাম। আমার আব্বাজান শারীরিক ভাবে অসুস্থ। এত বড় বড় আলেম ওলামারা, জ্ঞানী ব্যক্তিত্বরা এখানে আছেন, হয়তো তাদের দোয়ার বরকতে আল্লাহ যদি শেফা দেন, এই উদ্দেশ্য নিয়ে আপনাদের কাছে, সকলের কাছে দোয়া চাইলাম। আমার মেজো চাচাজান অত্র এলাকায় বহু জায়গায় আসতেন। পীর আল্লামা আবু ইব্রাহিম মোহাম্মদ উবাইদুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, তিনার ছোট মেয়ে, তিনিও শারীরিক ভাবে একটু অসুস্থ। তার জন্য একটু দোয়া, আমিও দোয়ার মুহতাজ সবারই কাছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। জমির বিক্রি করলে হবে না, মাজাল জায়গা ঠিক রেখে জমির বিক্রি করলে হবে না। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, শেষ কথা বলে যাচ্ছি, ইউএস এর নিউ ইয়র্কে যে মেয়র হয়েছিল জোহরান মামদানি, এই নিউ ইয়র্কের মেয়র হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পকে বাম দিকে পাশে বসিয়ে রেখে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে যখন শপথটা নিচ্ছে, তার বক্তব্য ছিল, আমার যদি পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, আমি যদি লিডিং দিতে পারতাম। জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জিগার নিয়ে কথাটা বলছে, আমার যদি পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো। নেতানিয়াহু আপনার কে ইসরায়েলের প্রেসিডেন্টের কথা বলছে কার সামনে? যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কলজে দিয়ে সহযোগিতা করে, তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। তাকে পাশে বসিয়ে রেখে বলছে, আমার যদি ক্ষমতা থাকতো, পাওয়ার থাকতো। জোহরান মামদানি বলছে, আমি ইসরায়েলের প্রেসিডেন্টকে মানবতা লঙ্ঘন করার কারণে প্যালেস্তাইনের বাচ্চাগুলোকে মারার জন্য আমি তাকে অ্যারেস্ট করতাম। এই জোহরান মামদানির বুকের মধ্যে এই যে পাওয়ার, একমাত্র ঈমান নামক সফটওয়্যার থাকার কারণে করেছে। মাথা নত করে নেতৃত্ব দিচ্ছে, মাথা উঁচু করে ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে রেখে প্রতিবাদ করেছে। এটা ঈমান, এটা ঈমান। এরম নেতৃত্ব বাংলায় ঘরে ঘরে দরকার আছে। এই ঈমানের জায়গা মজবুত করেন। ও কারোর কাছে আপোষ নয়। তোর টিকিট তোর কাছে রাখ, তোর ক্ষমতা তোর কাছে রাখ, তোর পাওয়ার তোর কাছে রাখ। পাওয়ার আপনি আমি তৈরি করব, ক্ষমতা আপনি আমি তৈরি করব, চয়েস আপনি আমি করব, রাজ্যে কে আসবে আপনি আমি চয়েস করব। চাটুকারিতা করে নয়, নিজের অবস্থান ঠিক করে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على سيدنا